কল্পতরু জাগরণ সংঘ পরম গুরু শ্রী মাধব নির্দেশিত একটি বিশ্বজনীন আধ্যাত্মিক প্রতিষ্ঠান। এই সংঘের প্রতিষ্ঠাতা হলেন শ্রী মাধব শিষ্য নীলাঞ্জন। মধ্যমগ্রামের অনতি দূরে বাদু বাজারের পাশে গড়ে উঠেছে সংঘের মূল কেন্দ্র মাধব নিলয়। বলা হয় তার অধিষ্ঠান প্রকাশ হয় তারই গড়া একটা প্রতিষ্ঠানের মাধ্যমে। তিলে তিলে তিলোত্তমা হয়ে, রূপসী তিলোত্তমা হয়ে আজ এই বাদুর মাঠে মাথা তুলে দাঁড়িয়েছে বিশ্বের দরবারে ঈশ্বর শক্তিকে প্রকাশ করবার কারণে। বাদুতে আমাদের এই মাধব নিলয়ের প্রতিষ্ঠা এবং উদ্বোধন। মাধব সমন্বয়ের কারণ নয়, তিনি জাগরণের কারণ, তিনি মিলনের কারণ। রামকৃষ্ণ বলেছেন যত মত তত পথ, মাধব বলছেন যত্র সৎ তত্র একই পথ। যে কোনো ধর্মের হোক না কেন, যে কোনো দেশের হোক না কেন, যে কোনো জাতির হোক না কেন, যে কোনো ভাষার হোক না কেন, যে কোনো বর্ণের হোক না কেন, সত্যের কাছে সবাই সমান, সত্যকে সবাই একই রকম দেয় মান। মাধবের কারণ হলো বিশ্ব। বিশ্ব যতক্ষণ গোপ না হবে তার যে সম্পদ সেটা গোপন থাকবে। বিশ্ব যখনই গোপ হবে তখনই গোপনতা আর থাকবে না, তার সম্পদকে তিনি বিতরণ করবেন। কেমন বলো? তুমি বললা প্রভাব হলো মায়ের প্রভাব, গুরু শক্তি মাধ্যমে মাতৃশক্তি তোমাকে প্রভাবিত করছে, আকর্ষণ করছে। সেই আকর্ষণে তুমি যদি সাড়া দাও, সেই আকর্ষণে তুমি যদি তার গুরুত্ব ধরতে পারো, সেই আকর্ষণে তুমি যদি তার আনুগত্যে যেতে পারো, তাহলে তিনি তোমাকে ভাব দেবেন। তাহলে মনকে প্রথম তিনি প্রভাবিত করলেন, করে আকর্ষণ করলেন,
তারপর গুরুত্ব ধরিয়ে তোমাকে ভাব দিলেন। এই ভাবশক্তিতেই ধীরে ধীরে তুমি তার দিকে এগিয়ে যেতে সক্ষম। আর কোনোভাবে তুমি তার দিকে এগোতে পারবে না। তোমার তন্ত্র মন্ত্র, তোমার পূজা আর্চা, তোমার শাস্ত্রপাঠ, তোমার সেবা, তোমার গঙ্গা স্নান, তোমার তীর্থভ্রমণ, কোনোটাই তোমাকে ভাব দিতে পারবে না। গুরু কৃপাহি কেবলম, মায়ের করুণা ছাড়া তুমি কোনো দিনই তার ভাব পাবে না। তাই যদি তুমি তার আকর্ষণ পেয়ে তার গুরুত্ব ধরে তার নির্দেশ যে কোনো মূল্যে পালন করতে পারো, তাহলে তিনি ভাব না দিয়ে থাকতে পারবেন না। মা যেমন তার শিশু সন্তান যখন কাঁদে তার স্তনসুধা না পান করিয়ে পারে না, তেমনি তুমি যখন তার আকর্ষণ পেয়ে তার আনুগত্যে যে তার নির্দেশ পালন করবার জন্য সব কিছু ত্যাগ করতে পারবে, তখন তিনি তোমাকে সুধা পান না করিয়ে থাকতে পারবেন না। হ্যাঁ, তাহলে তুমি যে পাচ্ছ না তার কারণে তোমার তোমার ইচ্ছার অভাব, তোমার পিপাসার অভাব, তোমার তৃষ্ণার অভাব, তোমার তার নির্দেশের গুরুত্ব ধরবার ক্ষমতার অভাব, তাই না? কিন্তু তিনি তো সবসময় দেওয়ার জন্য তৈরি হয়ে আছে, তুমি নিতে পারছো। হ্যাঁ, তাই বলেন তিনি, আয় রে আয় রে আয় রে, কে কে নিবি রে, কে কি নিবি রে, আয় রে আয় রে আয় রে। কেউ আসে, তিনি যা দিতে চান কেউ তা চায় না রে। তাই তো বললাম, মা মা গো নাই রে নাই রে, কানাই তো কোথাও নাই রে। মা 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 কর্তব্য থেকে কর্তব্য, অপ্রয়োজন থেকে প্রয়োজন, অন্ধকার থেকে আলো, মন্দ থেকে ভালো, এবং ব্যতিক্রম থেকে ক্রমে নিয়ে আসবে। তুমি সংযত হবে। তাহলে মায়ের প্রভাবেই ভাবশক্তি, ভাবশক্তির ক্রিয়াতে তুমি সংযত হলে, এবং যত তুমি সংযত হবে তত তোমাকে মা সযতনে লালন করবেন, পালন করবেন। তার যতনে তুমি যখন তার রতন হবে, তখন তিনি তোমাকে তার কোল দেবেন। অর্থাৎ তুমি বিস্মরণের কারণে, তুমি অজ্ঞান অন্ধকারে সুখ দুঃখের দোলায় দুলছ, মরার আগেই কতবার মরছ, অস্থিরতা অশান্তি জরা ব্যাধির শিকার হয়ে মাঝে মাঝেই ত্রাহি ত্রাহি রব তুলছ। কিন্তু একবার যদি মায়ের কোল পাও, বড় শীতল সে কোল, বড় শান্ত, বড় মধুর, তুমি তার কোলে থেকে জীবন পথে কর্মে ধর্মে এগিয়ে চলো। কাল কখনো, সময় কখনো ভারী হয়ে, বোঝা হয়ে তোমার উপরে চাপতে পারবে না। তাই সৎসঙ্গ করতে করতেই তোমার মাকে স্মরণ করবার ইচ্ছা হবে, আর মাকে স্মরণ করবার ইচ্ছা হলেই ধীরে ধীরে মা তোমাকে তার আকর্ষণ শক্তি দিয়ে তোমাকে ধীরে ধীরে
তার কাছে টেনে নেবে। তাহলে মা হলেন বিশ্ব প্রসবিনী শক্তি, সৃষ্টি স্থিতি লয়কারিণী। তিনি প্রেমদায়িনী, জ্ঞানদায়িনী, ভাবদায়িনী। তাই মায়ের প্রভাবে তুমি ভাব পাবে, প্রেম পাবে, জ্ঞান পাবে। প্রভাবটা পাওয়াই মুশকিল, তাই না? সেই প্রভাব যদি পেতে চাও, সৎসঙ্গ করো, সৎসঙ্গ করো, সতের নির্দেশ মানো। নির্দেশের বাইরে যা তাকে শক্ত হাতে হানো, তবেই তোমার জীবনে একটা ছন্দ আসবে, একটা আনন্দ আসবে। নইলে তোমাকে অস্থিরতার মধ্যেই, অজ্ঞানতার মধ্যেই কি হয় ভয় ভয় ভাব নিয়েই জীবনটা কাটাতে হবে। হলো? তাহলে মায়ের প্রভাবিত সব। মায়ের প্রভাব ছাড়া মায়ের হাত থেকে রক্ষা পাবে না। জাগাও না বিশ্ব মানবের, জাগাও না মা, জাগাও না, জাগাও না মা, মা, জাগাও না অজ্ঞানের, জাগাও না মাগো অজ্ঞানের, জাগাও না। জগতে ঈশ্বর বিরাজ করছেন সচ্চিদানন্দ রূপে। সচ্চিত আনন্দ, স্বস্বরূপে সচ্চিত আনন্দ আজ পর্যন্ত বিশ্বাস নেই। সৎ এবং চিতি আনন্দের প্রকাশ করতে পারে। তাই তো এখানে মাধব বলেন সৎ, নীলাঞ্জন হলো চিত, দুইয়ের সংযোগে আনন্দ। এই জন্য মাধব বলেন জয় মাধব নীলাঞ্জন নামী গুরু ব্রহ্ম নাম, এ নামই সেকালের একালের সর্বকালের জাগরণী। জয় মাধব নীলাঞ্জন, জয় মাধব নীলাঞ্জন, জয় মাধব।